হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবো, সেই ভিডিওটি হলো ক্লাস 10 জিওগ্রাফি সাবজেক্ট সেকেন্ড সামেটিভ। এই সেকেন্ড সামেটিভ এরই প্রথম পার্ট আমি তোমাদের সামনে গতকাল শেয়ার করেছি। আজকে কিন্তু দ্বিতীয় পার্ট তোমাদের সাথে শেয়ার করব। এই দ্বিতীয় পার্ট শেয়ার করার আগে আমি বলবো, যাদের কাছে রায়ান মার্টিনের বইটা আছে তারা অবশ্যই এই বইটি খুলে নিয়ে বসবে, আর যাদের কাছে রায়ান মার্টিনের বইটা নেই তারা অন্য রাইটারের বই নিয়ে বসবে। কিন্তু কোশ্চেন সিলেক্ট করা কোশ্চেনগুলো তোমরা সাজেশন হিসাবে পড়বে, এবং আমরা অনেক পড়েছি। পড়ার পর থেকেও কিন্তু আমি বলবো যে এই যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে, এর মধ্যে থেকে অবশ্যই কমেন্ট পাবে। তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড পার্ট, অর্থাৎ ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা এবং ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তো সরাসরি আমরা চলে যাব 452 পাতায়। 452 পাতায় গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব এই 452 পাতা, 49, 50, 51, 52, এই 452 পাতা থেকে তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে বলবো, যাদের কাছে বই নেই তারা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, আর যাদের কাছে বই আছে তারা কোশ্চেনগুলো দাগিয়ে নেবে। তাই দেখো, এখানকার সিলেক্ট করা কোশ্চেনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো হবে সেগুলো হচ্ছে ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো, অথবা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধান চাষের অনুকূল পরিবেশ প্রাকৃতিক অবস্থানগুলি লেখো। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এই গম চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করার আগে আমি বলবো যে কোশ্চেনগুলো কিন্তু লিখবে, কেমনভাবে লিখবে, লেখার স্টাইলটা হবে দেখো এরকম। আমি দেখিয়ে দিচ্ছি যে এবার পরে একটা কোশ্চেনে যাই, তারপরে আমি বলছি। দেখো এখানে দেখো, ভারতে ইক্ষু চাষের অনুকূল পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তো ইক্ষু চাষের প্রাকৃতিক পরিবেশ 3টে 4টে করে ভাগ করে নেবে, ভাগ করে প্রত্যেকটা ভাগের এগেনস্টে 2টো করে আড়াইটা লাইন লিখবে, তাহলে কিন্তু পুরো নম্বরটা এক্সামটা দিয়ে দেবে। আর যাদের কাছে বই নেই তারা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, স্ক্রিনশট তুলে নেওয়ার সুবিধা করে দিচ্ছি। তারপরে দেখো, এই পাতায় কোশ্চেন হচ্ছে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এখানে এদিকে কোশ্চেন আছে যে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এই কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে যেগুলো পড়বে সেগুলো অবশ্যই লিখবে, আর যাদের কাছে বই নেই তারা কাছে কিন্তু এখান থেকে স্ক্রিনশট তুলে নেবে। তারপরে দেখো, সবুজ বিপ্লবের উপাদানগুলি কি কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো, অথবা ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, এদিকে চলে এসে আমি আরো কোশ্চেন দেখবো, যে এদিকে কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলোর মধ্যেই আমি বলবো যেগুলো আমি সিলেক্ট করে রেখেছি সেই কোশ্চেনগুলো পড়বে। দেখো, কফি চাষের সমস্যা ও সমাধানগুলি লেখো। তারপর 13 নম্বর কোশ্চেন, দেখো, ভারতের কৃষির সমস্যা সমাধানের উপায়গুলি লেখো, অথবা ভারতের কৃষির সমস্যা সমাধান কল্পে গৃহীত ব্যবস্থাগুলি গ্রহণ করো। হ্যাঁ, যে উল্লেখ করা হয়েছে সেগুলো উল্লেখ করো। এবার এখানে দেখো, এখানে থেকে আরেকটা কোশ্চেন, সবুজ বিপ্লব, হ্যাঁ কি, সবুজ বিপ্লব কি, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু পড়বে। তারপরে দেখো, এই পাতাতে চলে যাই, পরের পাতাতে গিয়ে কোশ্চেন আছে, পরের চ্যাপ্টার দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো কোশ্চেন সিলেক্ট করে রেখেছি, এখানে গিয়ে কোশ্চেন সিলেক্ট করেছি। দেখো, এখানে দেখো একটা কোশ্চেন সিলেক্ট করেছি যে অর্থকারী ফসল সম্পর্কে টিকা লেখো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা পড়বে। তারপর দেখো, পরের পাতাতে আরও চলে যাবো, পরের পাতাতে আরও কোশ্চেন সিলেক্ট করে রেখেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সাথে সাথে আরও কোশ্চেন যেগুলো পরের চ্যাপ্টারগুলো দিয়েছি সেগুলো পড়বে। আমি বলবো পড়ার সব পড়েছো, কিন্তু পড়ার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো একেবারে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো অবশ্যই পড়বে। দেখো, ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের পরিচয় দাও, এবং পরিচয় ও গড়ে ওঠার কারণগুলি লেখো, অথবা ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো এবং যে কোনো একটি শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো, এই পাতাতে চলে যাব পরের পাতাগুলোতে দেখো আরো কোশ্চেন সিলেক্ট করে রেখেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু পড়বে। দেখো, এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি যে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন ও কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো, এই বর্তমানে ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি ও তার সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু আমরা পড়বো। তারপর দেখো, এই পাতাতে রয়েছে ভারতের কৃষি, কার্পাস বয়ন শিল্পের আঞ্চলিক বন্টন আলোচনা করে। এটাও ইম্পর্টেন্ট। এটির সাথে সাথে ভারতের কার্পাস বয়ন শিল্পের পরিচয় দাও। এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এই পাতাতে চলে আসি 493 পাতাতে, ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা সমাধানের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাগুলি, কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো লেখো। যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, পড়তে সুবিধা হবে। তারপরে দেখো, আমি আরও কোশ্চেন এখানে সিলেক্ট করবো। এদিকে কোশ্চেনগুলো যেগুলো আছে যে ভারতের পশ্চিমাঞ্চলে পত্র রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, এদিকে আরো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো কিন্তু পড়বে। দেখো, এখানে যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, এখানে দেখো এই পাতাতে একটা কোশ্চেন সিলেক্টর আছে যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের অবস্থান ও গড়ে ওঠার কারণগুলি লেখো। এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো, এই পাতাতেও রয়েছে দুটো কোশ্চেন। দেখো,
দুর্গাপুরকে দুর্গাপুর শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয় কেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো তারপরে যে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই পাতাতে চলে যাব। এই পাতাতে গিয়ে কোশ্চেন একটা আছে যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির ৩টি কারণ বিশ্লেষণ করো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো এদিকেও কোশ্চেন আছে। এই পাতাতে আরো দুটো কোশ্চেন রয়েছে যে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, এর কারণ ব্যাখ্যা করো। তারপর দেখো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, পেট্রো আর রসায়ন শিল্পকে হ্যাঁ উদীয়মান শিল্প বলা হয় কেন, কারণ ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর এদিকে চলে যাব, আমি এদিকে চলে এসে দেখো যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে টিকা লেখো। এখানে দেখো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো অবিশুদ্ধ কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্য পরিবহনের জন্য কোন পরিবহন ব্যবস্থার মাধ্যমে সর্বাপেক্ষা কম ব্যবস্থা ব্যয় সাপেক্ষ, তাও কেন, এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখান থেকে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি লেখো, হ্যাঁ কাঁচামালগুলির নাম লেখো। এবার দেখো পেট্রো রসায়ন শিল্পের কাঁচামালগুলি কি কি, এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম হ্যাঁ ইন্ডাস্ট্রি কাকে বলে, এটাও লিখবে। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয় কেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দেখো হ্যাঁ চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমরা চলে যাবো আরও এদিকে, এদিকে এসে দেখো আরও কোশ্চেন আছে এখানটায়, এই কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করবো। হ্যাঁ এই